গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিও। এইদিকে হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছি, আর উঠে আগে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আর আমার এই যে চাদর দেখতে পাচ্ছ, যেটা আমি মানে পেতে রেখেছি, সেই চাদরটা না আমাদের এই চৌকির থেকে অনেকটাই ছোট। আর এই চৌকিটা তো হচ্ছে ওই খাটের সাইজের মাপের। চৌকিটা তো ছোট না, বড় চৌকি, তার জন্য এই চাদরগুলো এতটাই ছোট হয়ে যায় তা বলার মতো না। এই পাশ দিয়ে পাশ দিয়ে সব মানে ঝুলে থাকে না, বেশি একটা ভালোভাবে পাতাও যায় না, আর অতটাও ভালো লাগে না। তো যাই হোক, এমনি চাদরের কালারটা কিন্তু ভালো। আর হচ্ছে চাদরটা হালকা না, ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, কিন্তু সেটাকে আর আমি পাল্টাতে পারছি না। কারণ হচ্ছে এই চাদরটা এতটাই ভালো লাগে, আর এটা আমার মায়ের চাদর, তার জন্য আমি আর এটা পাল্টানোর মনে করি না। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিছানার চাদরটাতে তো গুছিয়ে নিয়েছি, কিন্তু এখন এই যে ভোর দেওয়া জামা কাপড়, সেই গতদিন জামা কাপড় কেচেছিলাম, সেই তারই জামা কাপড় এখানে বোর দিয়ে রেখেছি। তো এখানে যতগুলো জামা কাপড় রয়েছে সবকটাই জামা কাপড় হচ্ছে কাঁচা জামা কাপড়। তো এখন আমি ধীরে ধীরে এগুলোকে ভাঁজ করব। আর কতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, তার মধ্যে আবার এই যে ব্যাগেরও জামা কাপড়গুলো দেখো রয়েছে। এগুলো বাপের বাড়ি থেকে কেচে নিয়ে এসেছি, আর এইগুলো তো এই বাড়ি থেকেই কেচেছি। তো এখন এক এক করে করে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর এইদিকে হচ্ছে বেশিরভাগটা তোমাদের দাদা ভাইয়েরই জামা কাপড় এই যে এইখানটাতে রয়েছে, আর আমারও রয়েছে বলবো না, কিন্তু অনেক দিন থেকে তো বাড়িতে নেই, ওই বাড়িতেই রয়েছি। আর এই বাড়ির জামা কাপড়গুলো সেই মানে কাঁচা জামা কাপড়ই, বাইরে থেকে থেকে নোংরা পড়ে গেছে। আর মানুষ যদি বাড়িতে বাস না করে তাহলে নোংরাটা একটু বেশিই হয়। সচরাচর ধরো সব সময় থাকে যখন লোক, তখন ঝাড় তো দিয়ে রাখা হয়, তাই অতটাও নোংরা পড়ে না। তো এইখানে এই যে সমস্ত জামা কাপড় ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দিয়েছি। একবারে দেখো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন ওইদিকে এই যে কিছু জামা কাপড় বার করেছি, এগুলোকে এখন কাচাকুচি করব। আর তার সাথে হচ্ছে এদিকে থালা বাসন রয়েছে, এগুলোকে মাঝামাঝি করব। তো এখন ওই যে কাকিমাদের বাড়ি থেকে জল বয়ে বয়ে নিয়ে আনতে হবে। আমার এই পরিস্থিতি কবে যে শুধরাবে সেটা আমি নিজেও জানি না। বাড়ি এসেছে, আর এসে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছে। কেন, গায়ে খুব গন্ধ ছিল নাকি? তুমি জানো। আমি জানি মানে কি বলতে চাইছো। এখন বাচ্চা হচ্ছে 1:10, আমি এখন ভাতটা পারবো। এই যে ভাত উবুর দেওয়া আছে, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, আর বেগুন সেদ্ধ দেওয়া রয়েছে। এটাই হবে আমাদের দুপুরকার খাওয়া দাওয়া। তারপরে আমি বৈকালের দিকে রান্না করব, ঠিক আছে? বডি বিল্ডার খালি গাড়ি রয়েছে, দেখান যাবে না বেশি একটা, সবাই নজর দেয়। বসে পড়ছে, দেখেছো? এত গরম শরীরে। টুকি, এই যে হচ্ছে আমি। সকাল থেকে তো আমি সামনেই আসিনি, এখনই আসলাম। এই পূজার মতো কথাবার্তা। পিসি কি করছো? দেখছো আমি কাজ করছি, বলছে কি করছো, এরকম করে কথা বলো। কি সামনে দিয়ে দৌড়ে বেড়াচ্ছ? খেতে হবে না, শরীর চলছে না আমার। সকাল থেকে ওই জামা কাপড় কাচতে কাচতে এই জীবনটা আমার শেষ। না করলেই না, বিছানার চাদর তো লাগবে। ওই ইয়েটা ওই বাড়িতে ওই বারান্দার ওই কি ওইটা কবে বার করে দিও, বাইরে বের করে দিবা। আর হচ্ছে চৌকিটা ভরে দিবা। কি যেন কুল্লিমানা না, সুন্দর রাজভোগ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, বেগুন সেদ্ধ, ভাত, এটাই খেতে হবে। বাজার যেমন করো না, সেরকম এটাই খেতে হবে, ঠিক আছে বন্ধুরা? কি আর করবো, আমরা বেশিরভাগ এই আলু। বন্ধুরা খাবে কেন? খাবো তো আমি। সে তুমি খাবা, সুন্দর করে মেখে দিয়েছি। এখন খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই তুমি বলবা বন্ধুদেরকে, ঠিক আছে? না বললেই না। আর সকালে দেখতেই পেয়েছো প্রচুর কাজ করেছি, প্রচুর। এই মাত্র একটু শান্তি হলো, আমি বসলাম, ঠিক আছে? জামা কাপড় কাকিমাদের ছাদে, আর ওই জল বইতে বইতেই আমার মানে
এই জীবনটা পার হয়ে যাচ্ছে, কবে যে আমার পর ঠিক হবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। পরের বাড়িতে আর কতদিন যাবো, সে তো কিছু বলছে না, কিন্তু আমার তো খারাপ লাগছে। তাই কেমন নেবু নবন হয়েছে, নেবু হয়েছে বলছে, লেবু দিলে বলো তো, দেবো? ডিম ভেজে দেবো একটা, দি নিয়ে আসি ডিম। এই তোমার ই করতে করতে আমার ডিম ভাজা হয়েছে। দেখো আমি কিন্তু বললাম ডিম ভাজার কথা, তুমি এখন বলছো না, তখন আমার বন্ধুরা বলবে বরকে এরকম খাবার খাওয়াচ্ছ। চুপচাপ খেয়ে নেয় আমার বরটা, বুঝেছো? শান্তশিষ্ট লেজবিষ্ট ভদ্রলোক এটা। গলায় ঢুকছে না, দেখেছো? গিলি গিলি খাচ্ছে, কি আর করবে, কষ্ট করা। আর এই দেখো লঙ্কা বেছে বেছে রেখে দেবে সব। তোমরা বলো, দেখো এদিকেও ম্যাসেজ ঢুকলো, ওদিকেও ম্যাসেজ ঢুকলো, কি ব্যাপার? যাই হোক, এটাই হয়েছে খাবার, এটাই ও এখন খাওয়া দাওয়া করছে, তারপরে যাবে ডিউটি। আজকে হচ্ছে প্রথম বিকাল, আর আমাদের ওই বাড়িতে পুজো রয়েছে, তাই না? পুজো আছে, তারই বাজার টাজার একটু আধটু করা হয়েছে গতদিন, আবার করতে হবে। এখন দিনের বেলায় থেকে থেকে বাজারটা করে নিতে হবে না, আমাকে একা করতে হবে, সেটাই হচ্ছে কথা। এনার তো আবার বৈকাল ডিউটি পড়েছে, সমস্যার সমাধান নেই। পা ছড়িয়ে দিয়ে কান্না শুরু করে। কি করিস এটা? এটা পাগলি কেন রে তুই? পাগলি একেবারে পুরো একটা। যা ডেরেনে চলে গেলেই হয়। কি করবে তাই? ফেলে দেবে? আমাদের খাটে ঢুকে দিচ্ছে একটা। আচ্ছা টাটা তোমাদের। হ্যাঁ চলো চলো, ওদিকে আরো আগায় থাকবা নাকি? চান হয়নি এখানে? আমার পেছনে তো এই যে বন্ধুরা, এখানে বসে গিয়েছি রান্না করতে। গ্যাসের পরিস্থিতি তো ভালো না, মানে গ্যাসের ভালো কিন্তু ওভেনের পরিস্থিতি একবারেই ভালো না। তো জ্বলছেই না, রান্না করছি তো হচ্ছেই না, কতক্ষণে রান্না হতো তার ঠিক নেই। আবার এদিকে গ্যাসও পুড়বে, এদিকে আবার রান্নাটাও ভালো হবে না, অনেক ধীরে সুস্থে রান্না হচ্ছে। তো চলে এসেছি রান্নার এখানে, মানে উনুনের রান্নার এখানে। আর এসে উনুনটা ধরাতেও একটু সময় লাগলো, তার মধ্যে ধোঁয়া অতিরিক্ত হয়ে গিয়েছিল। তো সেটাই ঠিক করলাম, এই যে একটা বাক্স, ওই পুজোর জন্য যে বক্সটা কেনা হয়েছে, মডিউলার বক্স মনে হয় ওটা, তো ওই বক্সটারই খাপ এটা, সেটাকেই ছিঁড়ে ছিঁড়ে উনুনটা ধরালাম। তো এটাই হয়েছে মানে আমার পরিস্থিতি। এখন বাঁচতে হচ্ছে, বলছি দাঁড়াও, পুরি হচ্ছে 4টে। তো তোমাদের দাদা হয়তো ডিউটিতে চলে গিয়েছে। তো এইটা হচ্ছে রাত্রেকার রান্নাটা করছি। এনেছিল হচ্ছে একটু কি বলতো চিকেন, তো সেই চিকেনটাই রান্না হচ্ছে এইখানটাতে। গ্যাসের ওখানে ওই মশলাপাতি সমস্ত কিছু দিয়েই নিয়ে এসেছিলাম, তারপরে এখানে এমনি বসিয়ে দিয়েছি মাংসটা কষাতে, ঠিক আছে। আর উনুনটা বেশ ভালো ধরেছে, এই একটা কাঠ দিয়ে আর ঘুটা দিয়ে জাল দিচ্ছি, কারণ কাঠ নেই এখানে। ওই বাড়িতে আছে কিন্তু এই বাড়িতে নেই। তো এখন মাংসটা কষা চলছে। লেগ পিস দেখতে পাচ্ছ, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে কেটেছে, তো তো তার জন্য লেগ পিসটা অত বড় বড় রয়েছে।
তো এখন চিকেন করছি, রাত্রেবেলায় ভাত করব। গ্যাসেই করব ভাত, তো ভাতটা করতে সময় লাগবে না, কারণ চালটা একটু অন্যরকম, তাড়াতাড়ি হয়ে যায়। এতক্ষণ উনুনটা জ্বলছিল না, কিন্তু এখন বেশ ভালোই জ্বলছে। ঘুঁটো দিচ্ছি, যে নিচটাতে ঘুঁটো দেওয়া ছিল, এখন আবার একটা ঘুঁটা দেবো। আর এই যে ঘুঁটা এখানে রয়েছে, তো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। আবার উই ধরেছে, এই যে এদিকে উই, এদিকে। তো যাই হোক, উনুনটার জায়গা এরকমই অপরিষ্কার হয়ে থাকে, কি আর করবো বলো। তো কোনো মতো আগে রান্নাটা আমি সারি। এই যে দেখেছো, কালারটা অসাধারণ। পরিস্থিতি খারাপ হলে কি হয়, চারিদিক থেকেই ধরে, ঠিক আছে। তো আমার গ্যাসটা ঠিক না করা পর্যন্ত হবে না। ওই বাড়ির হচ্ছে ওভেন গ্যাস করছি বারবার। তো ওভেনটা ওই বাড়িরও খারাপ হয়ে গেছে। ওই বাড়ির বলতে খারাপ বলতে গ্যাস ওঠে ওটাই, কিন্তু ওই পাওয়ার হয় ওই বাটিগুলো, আর পাশে ওই যে ইয়েগুলো যেগুলো উপরে থাকে, যেটার উপরে এই জিনিসগুলো বসানো হয়, সেগুলো খারাপ হয়ে গেছে। আর এটাতে একবারেই খারাপ হয়ে গেছে। একে সারাতে গেলে কি খাজনাতে বাজনাবাসি হবে কি না বুঝে উঠতে পারছি না। নতুন একটা ওভেন নেব না এটাকেই সারিয়ে নেবো সেটাও বুঝতে পারছি না। দেখা যাক পরিস্থিতি কেমন হয়। এমনিতেই কল খারাপ, কলের জন্য জল বয়ে নিয়ে আসতে আমি হয়রান হয়ে যাচ্ছি। যে এক বালতি আর হচ্ছে 1 ড্রাম জল ভরে রেখেছি, কারণ বাসনপত্র মাজতে হচ্ছে যখন তখন। আর বাইরে করেছে মেঘ, তো কিছু জামা কাপড় তো ওই যে সকালে দেখলেই কেচে দিয়েছিলাম, তো সেটা ছাদে ছিল, ছাদ থেকে নিয়ে চলে এসেছি। রোদ্রু হয়নি, কিন্তু তাপেই শুকিয়ে গেছে। তো সমস্তটাই শুকিয়ে গেছে, চৌকির ওপর রাখা রয়েছে, ওগুলোকে ভাজ করতে হবে। তো সেটা আমি পরে করব, আগে এই চিকেনটা আমি রান্না করে নিই। তো সেটাই, বুঝেছো। বাইরেটার পরিস্থিতি তো তোমাদেরকে দেখালাম। এখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আমি একটু বাজারে যাব, তার আগেই সন্ধ্যাটা সেরে নিলাম। তো এসে গোপালকে শুইয়ে দিব, আগে প্রসাদটা তুলে তারপরেই বাজারের দিকে যাব। তো এখন বাজারের ব্যাগটা নিব, আর এইখানটাতে সুবিধা হয় ঝুলিয়ে রাখলে। তো এই ছোট ব্যাগটা নিয়ে যাব, যেহেতু অল্প বাজারটা নিয়ে আসতে হবে তার জন্য। আর ওইদিকে সন্ধ্যা প্রদীপ তো দেখতেই পেলে হয়ে গেছে। এই যে আমি হয়ে গেছি রেডি ব্যাগপত্র নিয়ে যাওয়ার জন্য। তো চলো এখন বেরোই। আর এইদিকে জামা কাপড়গুলো রয়েছে, এসেই ভাঁজ করব। তো সেগুলো হয়নি, সেটাই বলছিলাম। তো চলো যাওয়া যাক বাজারে। বাজার থেকে বেরিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসেই রান্নাবাড়ি সেরে নিয়েছি। এখন যাব হচ্ছে কাকিমাদের বাড়ি। প্রায় 9:30, ওই 9টার মতো বাসছে। এদিকে জল টল নিয়ে চলে এসেছি। তো চলো কাকিমাদের বাড়ি যাওয়া যাক। ও বাবা রে, আমি দেখো সাজুগুজু করেছি। ভিডিও হলো, ভিডিও খাবারের ভিডিও করলাম আজকে একটু সাজুগুজু করে, ঠিক আছে। মুরগি চোর তো আজকে তো মুরগিই খেলাম। ওই যে এদিকে ও বিছানা রেডি করছে, আর সামনে ফ্যান চলছে। তোর মাথাটা কিন্তু ফাটিয়ে দেবো, মাথায় লাগে। চলো এখন আমি ড্রেস চেঞ্জ করব, নাইটি পরবো, ভাল লাগছে না। কি বলছিস? তো নাইটি পরে ভিডিও করতে পারছি, আবার বলতে পারবো না যে আমি নাইটি পরবো। অভিশপ্ত নাইটি। আচ্ছা ঠিক আছে, বিছানা করছে এখন, এইটা আমি টেনে দেবো, ঠিক আছে। এই দেখো মশারির ভেতরে মশা আটকে পড়েছে, বড় মশা তাও আবার। আমাদের রাত্রেকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ফ্যানটা বন্ধ করেছি, নাহলে এই যে উড়ে বেড়াচ্ছিল, ঠিক আছে। তো এখনও বিছানাটা রেডি করছে, শুয়ে পড়বো, খাতা কলম নিয়ে ঘুমাই, তাহলে বুঝো। দেখো সত্যি। আর এইদিকে জামা কাপড়গুলো এখনো ভাঁজ হয়নি, আর এইদিকে এই যে এই অবস্থায় পড়ে রয়েছে এখন। তো এখন এই বাইরেকার একটু গতিবিধি আমি করি ঠিকঠাক, ঠিক আছে। কি হয়েছে? সব বাইরে যেই থাকুক না কেন তাকেই কাজ করতে হয়, তাদেরকে ফ্যান চালাতে হলো আমাকে, ঠিক আছে। এখন বাইরেকার কাজগুলো করে নিই, পরিষ্কার টরিষ্কার করে তারপরে এসে
বিছানার ভেতরে ঢুকতে হবে আমাকে, বুঝেছো? উনি তো ঢুকে গেছেন মহারাজ, এখন মহারানী এইদিকে বাইরের কাজকর্ম সেরে তারপরে ভেতরে যেতে হবে। তো সেটাই সারাদিন কি করলাম না করলাম সমস্তটাই শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। তো চলো নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।